আসসালামু আলাইকুম। সুগন্ধা বীজ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফিশ মার্কেটে। তো ভাই বিশ্বাস করেন, এই ফিশ মার্কেটে আসার পরে আমার মাথা পুরাই ঘোরাচ্ছে। বাই এনি চান্স যদি আমাদের এলাকার জেলেরা যদি এদিকে আসে বা তারা দেখতে পারে যে এই মাছগুলোর যেখানে আমাদের এলাকায় যে দাম তার এখানে 3 থেকে 4 গুণ বেশি দাম, তো নিশ্চিত পরের দিন হলো আমাদের এলাকার মাছের দাম 2-3 গুণ বেড়ে যাবে। অনেক দামাদামি করার পর একটা মাছ কিনতে সক্ষম হয়েছি এবং একটি কাঁকড়া কিনছিলাম। বাট ভাই এই মাছ আর কাঁকড়াটা কিনতে গিয়ে প্রায় আমার টাইম লাগছে মিনিমাম আধা ঘন্টা। কারণ এখানে এমন সিন্ডিকেট আছে, মানে আপনি চাইলেও এখানে কোনো কিছু সহজে কিনতে পারবেন না, বিশেষ করে মাছ। কারণ এখানে এক দোকান থেকে আপনি আরেক দোকানে যাবেন তো খেয়াল রাখতে হবে যে এই দোকানে যে লোকগুলো থাকে এরা ইশারা করে ওই দোকানকে আলাকে বলে দেয়, বুঝতে পারছেন? তো বিশাল সিন্ডিকেট, আপনি আসলে এখানে আসলে স্বচক্ষে দেখতে পারলে আসলে বিষয়টা বুঝবেন। তো এখন খুব সাবধান থাকতে হবে এটাই যে মাছ কেনার সময় আরও কিছু বিষয় আছে যে মাছগুলো পচা থাকে, এরা ভিতরে হলো পানি ঢুকিয়ে এরা হলো আপনার বরফ তৈরি করে, ঠিক আছে? পেটের ভিতরে পানি থাকে, তো অবশ্যই আপনারা হাতে মানে পেটে টিপ দিয়ে দেখবেন যে আসলে কি মানে শক্ত থাকলে বুঝবেন যে ভিতরে পানি দিয়ে বরফ বানানো আছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হলো সেই মাছ এবং কাঁকড়াটা বারবিকিউ করতে দিয়েছিলাম। এটা আমাদের সে মাছ এবং বারবিকিউ মাছ হচ্ছিল বারবিকিউ এবং কাঁকড়াটা ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে? এটা আসলে আপনার প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরেই আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যে বাইরের অংশে আপনি বারবিকিউর অপশনটা রয়েছে, আপনার স্বচক্ষে দেখতে পারবেন কীভাবে করতেছে। এখানে আসলে মাছের দাম অনেক, কাঁকড়ার দাম অনেক। যেখানে আসলে 1 কেজি কাঁকড়ার দামই হলো আপনার 400-450 টাকা কেজি হলে খুলনাতে পাওয়া যায়, বাট এখানে 1 পিস কাঁকড়ার দাম হলো 700-700 টাকা, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমাদের হলো মাছ ফ্রাইটা দিয়ে গেছে, তো মার্শাল্লাহ মানে গালে দিয়ে বুঝতে পারলাম যে আসলে এটা প্রপারলি বারবিকিউটা হয় নাই, ঠিক আছে? আর যে মাছটা ছিলাম এটা হালকা তিতে মতো, তো খাচ্ছে না। প্রথমে ভাবতেছিলাম যে এটা আসলে খেয়ে শেষ করা যাবে না। আসলেই আমরা এত বড় মাছ শেষ করতে পারি নাই। তো আসলে আপনাদের ভাবে এটা খাচ্ছিল না, কারণ সে আসলে এইভাবে মাছগুলো খায় না। পরবর্তীতে আমি হলো কাঁকড়া দিয়ে গেছে, তো কাঁকড়া টেস্ট করে মোটামুটি কাঁকড়াটার সাইজটা অনেক বড় ছিল, বিধায় হলো এটা ভালো লাগতেছিল। কারণ এটার আসলে তেমন কিছু বিশ্বত্ব নয়, জাস্ট এরা ফ্রাই করে দিয়ে গেছে, মোটামুটি ভালো ছিল। তো এখানে আসার একটাই বিষয় হলো যে আপনারা এখানে আসলে অবশ্যই বার্গেটিং করে আসলে ওদের সাথে পারা মুশকিল, তবে কিছু চালাকি করে এই চালাকিগুলো ধরতে হবে, ঠিক আছে? আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।